ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে ডিসকাস করব, যেটা অনেক স্টুডেন্টেরই কনফিউশন থাকে। আজকের ক্লাসটার পরে আশা করি এটা কারোরই কনফিউশন থাকার কথা না। আমি খুব সহজভাবে ইজিভাবে আজকে যে ক্লাসটা, যেটা এখানে লেখা আছে যে ইসিজি, ঠিক আছে, ইসিজি নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন করা হবে। একেবারে গ্রাফ সহ তোমাদেরকে বোঝানো হবে এবং সেটার সঙ্গে সঙ্গে কি কি অ্যাবনর্মালিটিস আছে, সেটার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা একটা ইসিজি গ্রাফ থেকে বুঝতে পারবো যে কারোর হাইপোক্যালেমিয়া আছে বা কারোর হাইপারক্যালেমিয়া আছে বা হার্ট ব্লক আছে, বা ইসিজি গ্রাফ থেকে আমরা কিভাবে হার্ট রেট কিভাবে চেক করি। ইউজুয়ালি আমরা আর্টারি থেকে হার্ট রেট চেক করি, ঠিক আছে। তো বা আমাদের ডিরেক্ট অ্যাপাইক্যাল সাইড থেকে 15 ইন্টারকস্টাল স্পেস অ্যাপাইক্যাল সাইড থেকে আমরা চেক করতে পারি, ঠিক আছে। তো ওটা তো ঠিক আছে, বাট একটা গ্রাফ থেকে আমরা কিভাবে হার্ট রেট চেক করব, ঠিক আছে। আমাদের সামনে যখন কোনো একটা গ্রাফ আসবে, আমরা সঙ্গে সঙ্গে যখন বলে দিতে পারবো যে এখানের মধ্যে এই প্রবলেম আছে, ঠিক আছে, কোথাও সাইনাস টেকিকার্ডিয়া আছে, কোথাও পেট আছে, ঠিক আছে, বা কোথাও ভেন্ট্রিকুলার প্রবলেম আছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে একটা ইসিজি গ্রাফ থেকে ইজিলি আমরা জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারি। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমি আশা করব যে তোমরা ক্লাসটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে। আমি ট্রাই করবো খুব ইজিভাবে তোমাদেরকে আজকে ইসিজি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমি ইসিজিটা পরে আসছি, তার আগে আমার ইসিজিটা কিসের? আমার ইসিজিটা হচ্ছে গিয়ে পুরোটা একটা হার্টের সার্কুলেশন, মানে হার্টের অ্যাক্টিভিটি, ইলেকট্রিক্যাল ওয়েভ চেক করা হয়। তো এটা চেক করতে গেলে আমার আগে কি জানতে হবে? আগে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্বন্ধে কিছুটা বেসিক আইডিয়া যদি না থাকে, তাহলে আমার কিন্তু হার্টের যে পজিশন বা কোথায় কি আছে সেগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া হবে না। তো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, যে ব্লাড সার্কুলেশন, হার্টের যে কিভাবে ব্লাড সার্কুলেশন হয় সেটা নিয়ে আমি একটু ডিটেইলসে যাচ্ছি, তারপরে আমি ইসিজিতে আসছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের হার্ট।
তো এটা হচ্ছে কি আমাদের হার্টের লোকেশন, মানে এখানে কোন ব্রাঞ্চ থেকে কি সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, কয়টা চেম্বার আছে, ঠিক আছে। এখানের মধ্যে টোটাল চেম্বার কত থাকে, 4 চেম্বার থাকে, ঠিক আছে। কি কি চেম্বার থাকে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। টোটাল ভালভ থাকে 4টা থাকে, হ্যাঁ। কি থাকে, ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ, পালমোনারি ভালভ আর একটা অ্যাওর্টিক ভালভ, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে যে সার্কুলেশনটা কিভাবে হয়, ঠিক আছে। সার্কুলেশনটা স্টার্ট হয় কোথা থেকে, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা প্লাস ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে। কোথায় আসে, রাইট এট্রিয়াম আসে, রাইট এট্রিয়াম, ঠিক আছে। রাইট এট্রিয়াম থেকে কোথায় যায়, রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ দিয়ে লাংস, লাংস, লাংস থেকে কোথায় যায়, লাংস থেকে পিউরিফিকেশনের পরে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভ, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল দিয়ে আবার অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে সিস্টেমেটিক সার্কুলেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ব্লাড সার্কুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি পুরো হার্টের যে সার্কুলেশন, কিভাবে অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে পিউরিফিকেশন করে আবার অক্সিজেনেটেড ব্লাড হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো সার্কুলেশন। আমার ইসিজি গ্রাফ জানার আগে আমাকে তো এটা ইম্পর্টেন্ট, কিভাবে সার্কুলেশন কোথা থেকে শুরু হয়, কিভাবে সিস্টেমেটিক সার্কুলেশন হয়, এয়ারটাতে কি ব্লাড আসে, লেফট ভেন্ট্রিকল কোন সাইডে অক্সিজেনেটেড ব্লাড থাকে, কোন সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, ঠিক আছে। তো আমার আগে এটা ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আমরা শুরু করব ইসিজি। আচ্ছা, ইসিজি কি, ইসিজি এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল presentation electrical presentation of heart wave। তো কি এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, হ্যাঁ, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল প্রেজেন্টেশন অফ হার্ট ওয়েভ, ঠিক আছে, হার্টের যে কন্ডাকশন থাকে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, আমি এখানে ইসিজি ডেফিনেশন, আমাদের যে হার্ট থাকে, ঠিক আছে, হার্টের মধ্যে যেটা আমরা পেসমেকার বলি, ঠিক আছে, এটা কোথা থেকে স্টার্ট হয়, এটা এখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয়,
তারপরে এখানে আসেন, তারপরে এখানে আসেন, তারপরে এইভাবে যান। ঠিক আছে, তো এখান থেকে যে আসে এটার নাম কি? এটার নাম এসএ নোট। এটার নাম কি? এসএ নোট, সাইনোইড নোট। এটার নাম কি? এবি নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট। তারপরে কি থাকে? বান্ডেল অফ হিস। লাস্টে কি থাকে? পুরকেনজি ফাইবার। আচ্ছা, তো এখানে যে মানে আমাদের হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে কন্ডাকশনটা যে স্টার্ট হয়, এটা কোথা থেকে স্টার্ট হয়? সাইনোইড পার্ট থেকে স্টার্ট হয়, যেটা হার্টের আপার পার্টে কন্ট্রাক্ট করে, আর যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার এটা হার্টের লোয়ার পার্টে কন্ট্রাক্ট করে। ঠিক আছে, এখান থেকে সিগন্যালটা প্রথমে পাস হয়। হ্যাঁ, সিগন্যালটা প্রথমে এখান থেকে পাস হয়, এই জায়গা থেকে পাস হয়। ঠিক আছে, সিগন্যালটা প্রথমে এসএ নোড থেকে এবি নোড, এবি নোড থেকে বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস থেকে পুরকেনজি ফাইবার। তাহলে সিস্টেমটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়, মানে আমাদের যে হার্ট পাম্প করে ইলেকট্রিক্যাল কন্ডাকশন, যেটা মায়োমেট্রিয়াম লেয়ার। ঠিক আছে, তাহলে এর প্রথমে এসএ নোড থেকে এবি নোড, এবি নোড থেকে বান্ডল অফ হিস, পুরকেনজি ফাইবার। ঠিক আছে, তাহলে আমরা কি ক্যালকুলেট করব? গ্রাফিক্যাল, যেটা আমরা ইসিজি গ্রাফ দেখি, ইসিজি গ্রাফের মধ্যে আমাদের যে এই কন্ডাকশনটা, মানে এটা কি স্লো না ফাস্ট না কোথাও কোনো প্রবলেম আছে, এভাবে স্টার্ট হয়। এগুলো আমরা মানে ফাইন্ড আউট করি গ্রাফের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইসিজি discovered by উইলিয়াম এনথোভেন। উইলিয়াম এনথোভেন। ঠিক আছে, আচ্ছা এই যে ইসিজি গ্রাফ, ইসিজি পুরো নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফি। একটা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, একটা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, একটা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা মিনিং। প্রথম কি থাকে? ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোকার্ডিও ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, তো তিনটা কিন্তু আলাদা আলাদা মিনিং, যে আমরা যে ইসিজি বলি। ঠিক আছে, ইসিজি তিনটা আলাদা মিনিং। তো গ্রাফিং কি? গ্রাফিং ইজ প্রসিডিউর, গ্রাফিং ইজ প্রসিডিউর, গ্রাফ মিন্স মেশিন, আর গ্রাম মিন্স রিপোর্ট। ঠিক আছে, এখন থেকে নেক্সট টাইম মানে যখন আমরা ইসিজি বলবো, ইসিজি কিন্তু মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফ না গ্রাম না গ্রাফি। ঠিক আছে, আমরা যে বলি ইসিজির ফুল ফর্ম ইলেকট্রোকার্ডিওগ্রাফ, তার মানে কি? আমরা এটা মেশিনকে বলছি। যখন গ্রাফি বলি তখন এটা প্রসিডিউর। ঠিক আছে, যখন আমরা কোনো প্রসিডিউর করি তখন মানে ইসিজি করার সময় যে প্রসিডিউরটা, এটা বলে গ্রাফি, আর গ্রাম মিন্স রিপোর্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, তো এই যে ইসিজি এর ফুল ফর্মটা, এটা কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। ঠিক আছে, গ্রাফি না গ্রাম না গ্রাফ। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এটা একটা প্রিন্সিপাল থাকে ইসিজি work by galvanometer method। কোন মেথডে?
এটা হচ্ছে একটা প্রিন্সিপাল। গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার হচ্ছে যে আমাদের যে হার্ট ওয়েভ থাকে, হার্ট ওয়েভটাকে ডিটেক্ট করার প্রসেসটাই গ্যালভানোমিটার। টু ডিটেক্ট হার্ট ওয়েভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস যেটা আমাদের ইসিজির জন্য, মানে আমি ইসিজি পড়তে গেলে আমার বেসিক জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে। আশা করি এতটুকু ক্লিয়ার থাকবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে মেইন পার্ট, যেটার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। আমি একটা ইসিজি গ্রাফ এখানে আমি ড্র করছি, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে একটা কমপ্লিট ইসিজি গ্রাফ, ঠিক আছে। আমরা যে গ্রাফের মধ্যে দেখি এই লম্বা লম্বা ইসিজি গ্রাফ, মানে এগুলো কিছু না। আমি যখন কোনো একটা জিনিস, ঠিক আছে, আমি যখন একটা বই যখন আমি হাতে নেব, ঠিক আছে, এটার মধ্যে ধরো 700 পেজ আছে। একসঙ্গে যদি আমি 700 পেজ দেখে মানে পড়া শুরু করি, এটা কি পসিবল না। আমার কি করতে হবে? আমার কতগুলো সেগমেন্টে গুলো কনভার্ট করতে হবে, যে আমি আজকে ইউনিট 1 শুরু করব, ইউনিট 1 এর একটা টপিক কমপ্লিট করব, তারপর ইউনিট 2, ঠিক আছে। তো এমন ভাবে আমি যখন সেগমেন্ট করে জিনিসটা ইজি হয়ে যায়। সেম ইসিজি গ্রাফের মতো আমার কিন্তু এরকম ভাবে সেগমেন্ট করা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের একটা কমপ্লিট ইসিজি গ্রাফ। এটার মধ্যে কিছু ওয়েভ থাকে। কি কি ওয়েভ থাকে? পি, এখানে থাকে কিউ, এখানে আর, এখানে এস, এখানে টি, বাস অতটুকু, আর কিছু না। এটার মধ্যে মেইন জিনিসটা যে কোনটার মধ্যে কি প্রবলেম হয়, ঠিক আছে। এখানে কিছু সেগমেন্ট থাকে, পি আর, এটাকে বলে পি আর সেগমেন্ট। পি আর সেগমেন্ট, ঠিক আছে। এখানে আরটা থাকে এস টি সেগমেন্ট, ঠিক আছে। এখানে থাকে পি আর ইন্টারভ্যাল, কি থাকে? পি আর আর, পি আর ইন্টারভ্যাল, এখানে থাকে কিউ টি ইন্টারভ্যাল, ঠিক আছে। আর কি থাকে? কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। এতটুকুই, আর কিছু না। তাহলে সেগমেন্ট কয়টা? পি আর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। তাহলে সেগমেন্ট দুটো, ইন্টারভ্যাল, পি আর ইন্টারভ্যাল, কিউটি ইন্টারভ্যাল, বাস। আর কি থাকে? কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে, এতটুকুই থাকে। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটু ডিটেইলসে বলি যে এটা একটা ইসিজি গ্রাফ, এটা পি, এটা কিউ আর এস টি, বাস শেষ। এখানের মধ্যে এটা পি, এটা কিউ আর এস, এটা টি, ঠিক আছে। এখানের মধ্যে একটা জিনিস কিন্তু বোঝার আছে। যদি আমি জিনিসটা বুঝি, আমার ইসিজি একেবারে মানে ইজি। এখানের মধ্যে কি আছে? যে পি, ঠিক আছে, এই যে পি পার্টটা, ঠিক আছে, মানে যে পি ওয়াই, একটা থাকে পি ওয়াই, ঠিক আছে। আর এটা থাকে কি? আরটা থাকে কিউআরএস, এটা থাকে কিউআরএস কমপ্লেক্স, আর এটা কি থাকে? টিওএফ, আচ্ছা। এখানে যে এই তিনটে জিনিস,
তিনটে জিনিসে আলাদা আলাদা তিনটে জিনিস ইন্ডিকেট করে। আমাদের হার্টের মধ্যে আমি যখন এখানে হার্ট করালাম, এখানে যখন হার্ট, ঠিক আছে, এখানে উপরের পার্টটা কি থাকে, এট্রিয়াম পার্ট। এটা কি থাকে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, আর রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এখানে যে হার্টের মধ্যে আমার ইসিজি গ্রাফের মধ্যে আগে দেখতে হবে যে কোন পার্টের মধ্যে প্রবলেম, ঠিক আছে, যে পার্টের মধ্যে প্রবলেম হার্টের সেই পার্টের মধ্যে প্রবলেম। এখানে পিওএফ ইন্ডিকেট করে আপার পার্ট মানে এট্রিয়াম পার্ট। তাহলে এখানে পিওএফ কি ইন্ডিকেট করে আর্টেরিয়াল কন্ট্রাকশন, আমরা বলতে পারি, ডিপোলারাইজেশন আমরা বলতে পারি, আমরা সিস্টোল বলতে পারি বাস। তার মানে এখানে যে পিওএফ কোন সময় মানে আমরা যখন ইসিজি গ্রাফ দেবো তো দেখি যে পিওএফ এর মধ্যে কোনো কিছু প্রবলেম, আমরা কোনো কিছু দেখার দরকার নেই। দ্যাট মিন্স হার্টে আপার পার্টে এট্রিয়াম পার্টে কোনো না কোনো কিছু একটা প্রবলেম, ঠিক আছে। আমার যদি কিউআরএস কমপ্লেক্স যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কোন পার্ট, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার পার্ট। কোন পার্ট, ভেন্ট্রিকুলার, সেম কন্ট্রাকশন, ডিপোলারাইজেশন, সিস্টোল, ঠিক আছে। হার্ট আপার পার্টে কন্ট্রাকশন, আবার লোয়ার পার্টে কন্ট্রাকশন, ঠিক আছে। আপার পার্টে যখন কন্ট্রাক্ট করে তখন লোয়ার পার্ট থেকে মানে লোয়ার পার্টে সেটা ব্লাডটা স্টোর হয়, আবার লোয়ার পার্টে যখন কন্ট্রাক্ট হয় তখন ব্লাড সুইচ হোল বডি সার্কুলেট। তো ভেন্ট্রিকুলার তো কন্ট্রাকশন হলো, মানে লোয়ার পার্ট তো কন্ট্রাকশন হলো, তো কন্ট্রাকশন হলো, মানে কিভাবে কন্ট্রাকশন হলো, এটা আবার রিল্যাক্স কখন হবে, রিল্যাক্স হবে টিওএফ এ, কি হবে, রিল্যাক্স হবে টিওএফ এ। তাহলে এখানে কি ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, সিস্টোল হলো, এখন ডায়াস্টোল, ঠিক আছে। তো কন্ট্রাকশন হলো, রিল্যাক্সেশন। আমার ইসিজির মধ্যে তিনটে জিনিসই, আর কিছু না, ইসিজির মধ্যে তিনটে জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হলো গিয়া পিওএফ, কিউআরএস কমপ্লেক্স আর টিওএফ, ঠিক আছে। এই তিনটে জিনিসে আমার ইসিজির মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমি তিনটে জিনিসে ক্লিয়ার হয় তাহলে ইসিজি কিন্তু কমপ্লিট, ইসিজির মধ্যে আর কিছু নেই, ঠিক আছে। তাহলে আমার যখন কোনো ইসিজি যখন আমি দেখবো, আমার ফার্স্ট দেখতে হবে যে কোন ওয়েভের মধ্যে কমপ্লিট, পিওএফ না কিউআরএস কমপ্লেক্স না টিওএফ, ঠিক আছে। এখন কিছু প্যারামিটার, যে পিআর ইন্টারভ্যাল, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমরা এখন দেখব কি একটা টাইম থাকে এখানে, ঠিক আছে। এখানে যে পিআর ইন্টারভ্যাল, পিআর ইন্টারভ্যাল, হ্যাঁ, টাইমটা কত, টাইমটা 0.12 টু 0.20 সেকেন্ড। এগুলো কিন্তু এক্সাম্পল কোশ্চেন, এখানে অনেকগুলো এক্সাম্পল কোশ্চেন ভালো করে না বুঝতে কিন্তু মানে অসুবিধা হবে। তাহলে পিআর ইন্টারভ্যাল টাইম 0.12 টু 0.20 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ইসিজি গ্রাফ, আমরা ইসিজি গ্রাফ দেখেছি এমন ভাবে থাকে,
এমন ভাবে থাকে ইসিজি গ্রাফ। আচ্ছা, এই ইসিজি গ্রাফের মধ্যে একটা থাকে স্মল বক্স, একটা থাকে লার্জ বক্স। তো লার্জ বক্স কোনটা, স্মল বক্স কোনটা? এখানে স্মল বক্স মিন্স এই যে জায়গাটা, এটা একটা স্মল বক্স, ঠিক আছে। আর পাঁচটা নিয়ে হচ্ছে একটা লার্জ বক্স। তো লার্জ বক্স কোনটা? লার্জ বক্স হচ্ছে কি 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। তাহলে লার্জ বক্স হচ্ছে কি এই পুরোটা, ঠিক আছে। তাহলে 1 স্মল বক্স ইজ ইকুয়াল টু 1 স্মল বক্স ইজ ইকুয়াল টু কত টাইম, আর 1 লার্জ বক্স is equal to কত টাইম, 1 small box is equal to 0.04 সেকেন্ড, আর 1 large box is equal to 0.2 সেকেন্ড, ঠিক আছে। তো এরকম 5 প্লাস বক্স is equal to 1 সেকেন্ড, 300 large box is equal to 1 মিনিট, ঠিক আছে। এক্সাম্পল কোশ্চেন এগুলা, ঠিক আছে। তো আমার একটা স্মল বক্স, হ্যাঁ, আমার ইসিজি গ্রাফটা যদি এরকম ভাবে থাকে, ঠিক আছে, এখানে পিওএফ কিউআরএস টিওএফ, ঠিক আছে, এরকম ভাবে যদি থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে সাপোজ এখান থেকে এটা তো আবার এখান থেকে পিওএফ শুরু হবে, ঠিক আছে। আমরা ইসিজি গ্রাফ থেকে কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। যে আমার ইসিজি গ্রাফ আছে, ইসিজি গ্রাফ থেকে আমি হার্ট রেট কিভাবে আমরা হার্ট রেট ক্যালকুলেট করব? তো হার্ট রেট ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। কিভাবে ফর্মুলা? একটা আছে 1500 ডিভাইডেড বাই নাম্বার অফ স্মল বক্স between 2 আর ওয়েভ। তার মানে কি? তার মানে এখানে একটা আর ওয়েভ থাকে, এখানে একটা আর ওয়েভ, আবার এখানে একটা আর ওয়েভ। এখানে কি আছে? নাম্বার অফ স্মল বক্স বিটুইন 2 আর ওয়েভ। তাহলে স্মল বক্স কোনগুলা? এটা স্মল বক্স, ঠিক আছে। এটা একটা ফর্মুলা। আচ্ছা, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা কি? আচ্ছা, এটা কিভাবে হবে? তো উপরে তো 1500, ঠিক আছে, আর নিচে দেখা গেল কত? নিচে দেখা গেল 20টা স্মল বক্স, ঠিক আছে। আমি এখানে কাউন্ট করলাম যে এই যে স্মল বক্সগুলো 1 2 3 4 5 কোন করে দেখা যাচ্ছে 20টা স্মল বক্স। তো নাম্বার অফ স্মল বক্স বিটুইন 2 আর ওয়েভ, এখান থেকে একটা আর ওয়েভ, এটা একটা এক নাম্বার আর ওয়েভ, এখানে 2 নাম্বার আর ওয়েভ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কাট করি, কাট 75, তো আমার হার্ট রেট কত? হার্ট রেট 75, ঠিক আছে। আমার কোনো কিছু চেক করতে হলো না, জাস্ট আমি ইসিজি গ্রাফ থেকে আমি হার্ট রেট ক্যালকুলেট করলাম 75, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, এটা স্মল বক্সের মধ্যে, স্মল বক্সের জন্য। আর লার্জ বক্সের জন্য কিভাবে আমরা ক্যালকুলেট করব? লার্জ বক্সের জন্য আমরা ক্যালকুলেট করব 300 কিভাবে ক্যালকুলেট করব? or 300 divided by number of large box, ঠিক আছে। কিভাবে লার্জ বক্স? সাপোজ এখানে 300 আসবে আর লার্জ বক্স দেওয়া আছে 5টা, ঠিক আছে। 5টা লার্জ বক্স, মানে এরকম 5টা লার্জ বক্স,
এই যে একটা লার্জ বক্স, একটা দুইটা তিনটা যেটা পাঁচটা আছে, তাহলে কত 60। তাহলে আলটিমেটলি আমার হার্ট রেট কত? হার্ট রেট 60। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা হার্ট রেট থেকে মানে ইসিজি গ্রাফ থেকে আমরা হার্ট রেট এইভাবে নাম্বার ক্যালকুলেট করে 1500 আর 300 দিয়ে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখব আমি কিছু টার্ম লিখছি, এগুলো আমি সবগুলা তোমাদেরকে বুঝিয়ে পড়বো। এটা হচ্ছে গিয়ে সাইনাস, টেকিকার্ডিয়া, আচ্ছা এটার আগে আরেকটা জিনিস আমি বলি, যখন হার্ট রেট যখন ইনক্রিজ হয় তখন কি হয়? আর ওয়েভ ডিক্রিজ। ঠিক আছে, আর যখন হার্ট রেট ডিক্রিজ হয় তখন কি হয়? আর ওয়েভ ইনক্রিজ। কিভাবে? এখান থেকে যে আমরা দেখেছি পি ঠিক আছে, তো এখানে বলে কি আছে? পি আর 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 আর। ঠিক আছে, আর ওয়েভ মানে আর যদি গ্যাপ বাড়ে, ঠিক আছে, মানে আর ওয়েভ যদি ইনক্রিজ হয় তখন হার্ট রেট ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, আবার আর ওয়েভ যখন ডিক্রিজ হয় মানে এটা যখন কাউন্ট কমে যায়, তখন হার্ট রেট ইনক্রিজ হয়। ঠিক আছে, কারণ কি আমরা আলটিমেটলি কি ক্যালকুলেট করি? আমরা আলটিমেটলি ক্যালকুলেট করি এখানে স্মল বক্স, স্মল অর লার্জ বক্স, স্মল অর লার্জ বক্স আমরা এটাই ক্যালকুলেট করি। তো আর ওয়েভ এর উপরে তো আমরা ক্যালকুলেট করি দুটো আর ওয়েভ এর মাঝে তো আমরা স্মল বক্স আর লার্জ বক্স ক্যালকুলেট করি। তো আর ওয়েভ যখন বেড়ে যায়, ঠিক আছে, মানে লার্জ হয়ে যায়, তখন হার্ট রেট কমে যায়। আর হার্ট রেট মানে আর ওয়েভ যখন কমে যায় তখন হার্ট রেট বেড়ে যায়। কারণ কি যে বক্সগুলো থাকে বক্সগুলোর কাউন্ট কমে বাড়ে, তখন তো এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো সাইনাস টেকিকার্ডিয়া কি আমি পরে আসছি। সাইনাস না একবারে বলে দিই সাইনাস টেকিকার্ডিয়া। তো সাইনাস টেকিকার্ডিয়া কি? সাইনাস টেকিকার্ডিয়া আমরা হার্ট রেট কত 60 to 100 বিটস পার মিনিট। যদি লেস দেন 60 হয় এটাকে আমরা বলি ব্রাডিকার্ডিয়া। আর মোর দেন 100 টেকিকার্ডিয়া। আচ্ছা সাইনাস কথা বলতে কি? সাইনাস কথা বলতে নরমাল। আমি যদি এখন একটু দৌড়াদৌড়ি করে আসি, একটু হেঁটে আসি, কারণ কি এটা সাইনাস, আমার কোনো প্রবলেম নেই, আমি একটু ফাস্ট হাঁটলাম, এই জন্য আমার টেকিকার্ডিয়া মানে হার্ট রেটটা বেড়ে গেল। ঠিক আছে, তো সাইনাস টেকিকার্ডিয়া means increase decrease R ওয়েভ। এরপর কি আছে? সাইনাস ব্রেডিকার্ডিয়া। সাইনাস
ব্রেডিকার্ডিয়া। সাইনাস ব্রেডিকার্ডিয়া কি? ইনক্রিজ আর আপ ওয়েভ, ঠিক আছে। একটা টেকিকার্ডিয়া আর একটা ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, পেক। পেক প্রিমেচিউর arterial contraction, প্যাক। তো এখানের মধ্যে প্যাক কিভাবে আমরা কিভাবে, এটা ইসিজি গ্রাম, ঠিক আছে। প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন। তো প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন কি? এটা এখানে একটা পি, আবার একটা পি, ঠিক আছে। এখানে পি কয়টা? পি পি। তো এখানে কয়টা পি? তো এটার নামে মানে এখানে একসঙ্গে দুটো পি থাকে, এটাকে বলে প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন। একসঙ্গে যখন দুটো পি থাকে, তো ইসিজি গ্রামের মধ্যে যখন আমরা দেখবো এরকম ডাবল পি, তার মানে এটা প্যাক, প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। আরেকটা থাকে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কিভাবে থাকে? এখানের মধ্যে পি এক্সট্রা কিউআরএস কমপ্লেক্স, ভেন্ট্রিকুলার পার্টে যদি এক্সট্রা থাকে, কারণ এটা কি বলে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা থাকে আর্টেরিয়াল ফ্লাটার। আর্টেরিয়াল ফ্লাটারে কি হয়? আর্টেরিয়াল ফ্লাটারে হার্ট রেট কত থাকে? হার্ট রেট 250 থেকে মানে 250 থেকে 400 বিটস পার মিনিট। হার্ট রেট কত থাকে? 250 টু 400 বিটস পার মিনিট। মানে কি আর্টেরিয়াল যে পার্টটা থাকে, মানে এই যে আর্টারি পার্ট থাকে, আর্টারি পার্টটা কন্ট্রাকশনটা খুব স্পিডে কন্ট্রাকশন হয়। তো এখানে আমরা কি করি, কিভাবে হয়? এখানে কি থাকে? পি ওয়েভ, টুথ শেপ, মানে যে পি ওয়েভ থাকে টুথ শেপ থাকে। কিরকম টুথ শেপ থাকে? পি ওয়েভ এরকম ইঁদুরের দাঁত মতো থাকে, ঠিক আছে। এরকম থাকে পি ওয়েভ, টুথ শেপ থাকে, ঠিক আছে। তো আর্টেরিয়াল ফ্লাটার, এখানে হার্ট রেট, ট্রিটমেন্ট কি? অনলি অবজারভেশন। ট্রিটমেন্ট কি? কোনো কিছু দরকার নেই, আমার অবজারভেশন, ঠিক আছে। নেক্সট কি থাকে? নম্বরে আর্টেরিয়াল ফ্লাটার, আর্টেরিয়াল ফিব্রিলেশন। আর্টেরিয়াল ফিব্রিলেশন যেখানে হার্ট রেট কত থাকে? এখানে হার্ট রেট থাকে 400 টু 600 বিটস পার মিনিট। আমার এখানে ট্রিটমেন্ট কি? হেপারিন। আমার এখানে অ্যাডমিনিস্টার করতে হবে হেপারিন, ঠিক আছে। তো কি হয় এখানে যে আর্টেরিয়াল পার্টটা থাকে এটা খুব স্পিডে থাকে, ঠিক আছে। তো এই যে পার্টটা, এই পার্টটা মানে যেখানে হার্ট রেট 400 এবং 400 টু 600 বিটস পার মিনিট খুব স্পিডে থাকে, তো এটা হচ্ছে আর্টেরিয়াল ফিব্রিলেশন। আর এটা কি থাকে? আর্টেরিয়াল পার্ট শেষ, এবার ভেন্ট্রিকুলার পার্ট। ভেন্ট্রিকুলার পার্ট ভেন্ট্রিকুলার
রেগুলার টেকিকার্ডিয়া, বিটি, ঠিক আছে, যেখানে হার্ট রেট কত থাকে, হার্ট রেট থাকে 150 to 250 beats per minute. Treatment, defibrillator. আমরা সিপিআর মধ্যে একটা যে দেখেছি বিটিবিআর, পালসলেস বিটি, মানে যেখানে মধ্যে কোনো পালস থাকে না, বিটি থাকে, মানে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তো পালস, তো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বিটি, হার্ট রেট 150 to 250 beats per minute। আমরা ডিফাইব্রিলেটর এখানে স্টার্ট করতে হবে। হার্ট টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে। তো এখানের মধ্যে হার্ট রেটটা কেমন থাকে, হার্ট রেটটা এভাবে থাকে, মানে ইসিজি গ্রাফটা, ঠিক আছে। ভেন্টিলেটর ফিব্রিলেশনে কি হয়, ভেন্টিলেটর ফিব্রিলেশনে হার্ট রেট 250 to 400 beats per minute। ट्रीटमेंट की सेम डिफिब्रिलेटर। अब इसी से क्या होता है, इसी से ठीक কিভাবে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কিছু অ্যাবনর্মালিটিস দেখলাম, সাইনাস টেকিকার্ডিয়া, সাইনাস ব্রেডিকার্ডিয়া, প্রিমেচিউর আর্টেরিয়াল কন্ট্রাকশন, প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, আর্টেরিয়াল ফ্লাটার, আর্টেরিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। তো এতটুকু ক্লিয়ার হলে তোমাদের এক্সামের জন্য হবে, আর কোন ইসিজি গ্রাফ থেকে ইজিলি তোমরা বুঝতে পারবে যে পেশেন্টের কি কি কোন প্রবলেম আছে, এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া না ফিব্রিলেশন না কি, ঠিক আছে। আর কয়েকটা জিনিস দিয়ে তারপর ইসিজিটা শেষ করব, ঠিক আছে। তার আগে কিছু জিনিস জানতে হবে তোমার, হোয়াইট, ইনভার্টেড, প্রোলং, টল, হ্যাঁ। তো এগুলা একটু জানতে হবে, ঠিক আছে। হোয়াইট কি, হোয়াইট হচ্ছে গিয়ে ধরো যে কিউআরএসটা থাকে, ঠিক আছে, ঠিক এমন ভাবে যদি এভাবে যায়, ঠিক আছে, এখান থেকে এখানে এটা অনেকটা স্প্রেড হয়ে গেছে, ঠিক আছে। ইনভার্টেড মিন্স কোন একটা এইভাবে হয়ে গেছে, ঠিক আছে, নিচে নেমে গেছে। প্রলং হচ্ছে গিয়ে অনেকটা লেংথি থাকবে, টল হচ্ছে কি ধরো এখানে টল ওয়ে, ঠিক আছে, এভাবে, ঠিক আছে। এগুলো কয়েকটা জানতে হবে, এগুলো জানলেই তারপর বোঝা যাবে যে কোনো পেশেন্টের ধরো সোডিয়াম লেভেল কমে গেছে বা পটাশিয়াম লেভেল কমে গেছে, ম্যাগনেসিয়াম কমে গেছে বা বেড়ে গেছে, ঠিক আছে। এগুলো আমরা ইসিজি থেকে ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। এখানে এতটুকু পর্যন্ত তোমাদের ইসিজি মানে সবকিছু এখানে ডিটেইলস থিওরিটা প্লাস আমরা ইসিজি গ্রাফ থেকে কিভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে কি আমাদের ইসিজি গ্রাফ। এই ইসিজি গ্রাফের মধ্যে কি থাকে, পিআর, পিওএফ থাকে, কিউআরএস কমপ্লেক্স থাকে, কিউআরএস কমপ্লেক্স, আর হচ্ছে কি টিওএফ। তো পিআর ইন্টারভ্যাল, পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট, কিউটি ইন্টারভ্যাল, আর হচ্ছে কি কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। এখানে একটা ইসিজি গ্রাফ দেওয়া আছে, ইসিজি গ্রাফের মধ্যে এখানে কি আছে, এই যে ছোট ছোট এখানে লার্জ বক্স কোনগুলো, এগুলো হচ্ছে কি লার্জ বক্স, এগুলো লার্জ বক্স, ঠিক আছে। আর স্মল বক্স কোনগুলো, এই যে ছোট ছোট গুলো, একটা মধ্যে 5টা করে স্মল বক্স থাকে, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে গিয়ে পি, এটা কিউ, আর এস, এটা টি, ঠিক আছে। এখানে হচ্ছে পি কিউ আর এস টি, এখানে পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি আর এস পি কিউ, ঠিক আছে। এটা
এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা কি এটা একদম নরমাল আছে। আমরা কিভাবে হার্ট রেট চেক করব, আমরা এখানে হার্ট রেট চেক করব দুটো আরওএফের মাঝখানে, যে কোনো দুটো, ঠিক আছে, এখানেও নিতে পারি কারণ সবগুলো আরওএফের মধ্যে কিন্তু সেম। এখানে কয়টা থাকে 1 2 3 আর এখানে হাফ, এখানে হাফ, তাহলে এখানে কয়টা 4টা, হ্যাঁ এখানে কয়টা 1 2 3 আর এদিকে হাফ হাফ মিলে টোটাল 4টা, এখানে 4টা 4টা 4টা, ঠিক আছে। তাহলে হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করব 4। তাহলে আমরা কি নিচ্ছি লাস্ট মানে এখানে লার্জ বক্স নিচ্ছি, লার্জ বক্স নিলে কত 1500 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এখানে স্মল বক্স আমরা এখানে করব, আমরা যদি 1500 এ করি তাহলে এখানে আমরা লার্জ বক্স নিলাম, ঠিক আছে। তাহলে আমরা 300 নেব, এখানে 4, ঠিক আছে। ঠিক আছে, এত পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আর একটা পার্ট আছে, ওটা দিয়ে আমি ইসিজিটা শেষ করব। ঠিক আছে, এটা এই যে পার্টটা, ঠিক আছে। হাইপারক্যালেমিয়া, ঠিক আছে, মানে কি হয়, একটা হচ্ছে হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে যায়, হাইপোক্যালেমিয়া, ঠিক আছে। হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া মানে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, হাইপোক্যালসিমিয়া ক্যালসিয়াম লেভেল ফল করে, হাইপারম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম লেভেল বেড়ে যায়, হাইপোক্যালসিয়াম কমে যায়, মাইগ্রেন ইনফেকশন। এখানে কয়েকটা জিনিস কি হয়, আমরা কিভাবে হাইপারক্যালেমিয়া, যখন কোনো ইসিজি গ্রাফের মধ্যে পিওএফ ফ্ল্যাট, ঠিক আছে, পিওএফ নেই, ঠিক আছে, পিওএফ যেমন ফ্ল্যাট থাকে বা পিআর প্রলং থাকে, পিআর প্রলং অনেকটা ডিসটেন্স থাকে, তখন কিউআরএস ওয়াইডেন ওয়াইড থাকে, এমন ভাবে থাকে, ঠিক আছে। টি টল থাকে, টি অনেকটা এভাবে থাকে, ঠিক আছে। এসটি ডিপ্রেশন, এস কোনটা কিউ আর এস টি, এসটি যখন ডিপ্রেস হয়ে যায় মানে এসটি তখন এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এটা এস টি, এস টি ডিপ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। টি ফ্ল্যাট থাকবে, এখানে টি ফ্ল্যাট থাকবে, ইউ ইনভার্টেড, ঠিক এভাবে থাকবে। এস টি শর্ট থাকবে, এস টি আর কিউ টি শর্ট থাকবে কিসে, হাইপারক্যালসিমিয়াতে। পি আর প্রলং থাকবে কিসে, হাইপারম্যাগনেসিয়াতে, পি আর প্রলং আর কিউ আর সয়েডে। হাইপোম্যাগনেসিয়ামে কি থাকবে, এস টি ডিপ্রেশন আর টি টল। আর মাইগ্রেন ইনফেকশনে এস টি এলিভেট হয়ে থাকবে, উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এইগুলো কয়েকটা জিনিস, মানে এখানে অনেকগুলো যে প্রবলেম, ঠিক আছে, যে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেল কমে গেল, ম্যাগনেসিয়াম বেড়ে গেল কমে গেল, এগুলো থেকে আমরা ইসিজি থেকে কি বুঝতে পারি যে আমি যদি ইসিজির মধ্যে এই জিনিসগুলো দেখি তাহলে দ্যাট মিন্স এটা ইন্ডিকেট করে হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে, পটাশিয়াম লেভেল ফল করে, ঠিক আছে। তো এগুলো থেকে আমরা ইজিলি ইসিজি গ্রাফ আমরা ফাইন্ড আউট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইসিজি গ্রাফ। ভিডিওটা আরেকবার দেখবে, যদি কোনো প্রবলেম হয়, যতগুলো ডিজিজ আছে সবগুলো ডিজিজ এখানে কমপ্লিট করা আছে। তোমাদের এখন যদি তোমাদের হাতে কোনো ইসিজি গ্রাফ দেওয়া হয়, এখান থেকে তোমরা ইজিলি মানে ফাইন্ড আউট করতে পারবে যে কোথায় কি প্রবলেম আছে, আমার এট্রিয়াম পার্টের প্রবলেম না ভেন্ট্রিকুলার পার্টের প্রবলেম। মেইন হচ্ছে কি দুটো পার্ট, একটা হচ্ছে আর্টারি হার্টের আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট মানে এট্রিয়াম আর ভেন্ট্রিকুলার, কোন জায়গার মধ্যে প্রবলেম, ঠিক আছে। তো এখানে যে প্রবলেমগুলো আছে আমার এগুলো থেকে আগে আমরা ক্লিয়ার করতে হবে যে পি কিউআরএস কমপ্লেক্স টিওআই এগুলো থেকে, এগুলো আমার বেসিক আইডিয়াটা থাকতে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝেছো।